আজকে প্রথম আমি সিঙ্গারা বানাবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব না তা কি হয়। আজকে আমি সিঙ্গারা বানাবো আর আপনাদের সবার সাথে শেয়ার করব। আর আজকে আমি সিঙ্গারাটা বানাবো হচ্ছে মুরগির কলিজা দিয়ে। মুরগির কলিজাটা আমি ধুইয়া দেয় ছোট ছোট টুকরা করে কাইটে নিছি, সাথে কাঁচামরিচ পেঁয়াজ কাইটে নিছি আর আলুটাও সিদ্ধ করে নিছি। পরে হচ্ছে সিঙ্গারার পুরটা রেডি করব। এর আগে এখন হচ্ছে আমি ময়দা নিয়ে নিছি পরিমাণ মতো। তো ময়দার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল দিয়ে আমি হাত দিয়ে মাইখা ভালো মতো ময়দার সাথে তেলটা মিক্স করে নিছি। এরপর দিয়ে দিলাম পানি। তো পানিটা দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো ময়দাটা মইথা নিব। আর ময়দাটা একদম হচ্ছে শক্তভাবে মথতে হবে, বেশি পাতলা করে মথলে কিন্তু হচ্ছে সিঙ্গারাটা ভালো হবে না। তাই আমি একটু শক্ত করে ময়দাটা মইথা নিচ্ছি। তো এদিকে হচ্ছে আমি সিদ্ধ আলুটা ছোট ছোট করে কাইটে নিতেছি পুরের জন্য। কাঁচা আলু দিয়েও সিঙ্গারার পুরটা বানানো যায়। তো আমি আলুটা সিদ্ধ করে নিছি, আর সিদ্ধ করে নিলে আমার কাছে মনে হলো যে ভালো হবে তাই। আর আলুটা সিদ্ধ করে নিলে পুরটা রেডি করতে বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি পুরটা হচ্ছে আমি রান্না করে নিতে পারবো। এই তো আলুগুলা ছোট ছোট টুকরা করে আমি কাইটে নিছি। এখন হচ্ছে পুরটা রান্না করব। তো পুরটা রান্না করার জন্য আমি হচ্ছে কড়াই বসা দিছি চুলার উপরে, তার মধ্যে দিয়ে দিছি সয়াবিন তেল, দিয়ে দিছি পেঁয়াজ কুচিগুলা দিয়ে একটু নাড়িয়ে নিতেছি। তো একটু নাড়িয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম হচ্ছে কইলা রাখা কাঁচামরিচ গুলা। কাঁচামরিচটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে দিলাম 2 চা চামচের মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নাড়িয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব আদা রসুন বাটাটা। এর মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো মতো নাড়িয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তো নাড়িয়ে একটু কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম মুরগির কলিজাটা। তো দিয়ে নাড়িয়ে ভালো মতো তারপরে আর একটু কষিয়ে নিতেছি। সিঙ্গারার পুরটা কিন্তু আজকে আমি আমার মতো করে হচ্ছে রান্না করে নিতেছি, জানি না কেমন হয়, আশা করি অনেক মজা হবে। এখন আমি দিয়ে দিলাম একটু হচ্ছে মুরগির মাংসের মশলাটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিতেছি। নেওয়ার পর ছোট ছোট করে কাইটে রাখা সিদ্ধ আলুর টুকরাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে কলিজার আলুটা একসাথে ভালো মতো মিক্স করে নিতেছি। তো মিক্স করে নেওয়ার পর আমি এখন হচ্ছে দিয়ে দিব অল্প একটু পানিটা দিয়ে দিলাম যাতে ভালো মতো পুরটা রান্না করে নিতে পারি আর পুরটা যেন না পুড়ে। তো নাড়িয়ে আমি এখন হচ্ছে ভালো মতো পুরটা রান্না করে নিব। পুরটার থেকে এখনই অনেক মজার গ্রান বাইর হইতেছে, মনে হইতেছে যে অনেক বেশি মজা হবে সিঙ্গারার পুরটা। তো দেখেন নাড়িয়ে ভালো মতো আমি কিন্তু একদম পুরটা রান্না করে নিছি। তো যেহেতু রান্না করার শেষ মুহূর্তে আমি হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিছি। দেওয়ার পর একটু নাড়িয়ে পরে আমি হচ্ছে কড়াইটা উঠে নেব চুলার উপর থেকে। সিঙ্গারার পুরটা একটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমি সিঙ্গারাটা বানাবো। তো কিছুক্ষণ পর পুরটা কিন্তু একটু ঠান্ডা হয়েছে। তো এখন আমি হচ্ছে সিঙ্গারাগুলি বানিয়ে নিব। যে ময়দাটা সিঙ্গারার জন্য গুইলা একটা হচ্ছে উপরে প্লেট দিয়ে ঢাইকে রাখছিলাম, তো সেই ময়দাটা আরেকটু হচ্ছে মথা নিতেছি। তো ময়দাটা একটু লম্বা শেপ করে আমি হচ্ছে কাইটা নিব ছোট ছোট পিস করে, কারণ ময়দাটা অনেক শক্তভাবে মাইখা নিছে, তো তাই হাত দিয়ে ছোট ছোট পিস করা যাবে না, তাই হচ্ছে একটা ছুরি দিয়ে কাইটা নিতেছি। এর আগে আমি কখনো হচ্ছে নিজের হাতে সিঙ্গারা বানিয়ে খাই নাই, আজকে আমি প্রথম সিঙ্গারা বানাইতেছি। আর এর আগে সিঙ্গারা নিজে হাতে বানিয়ে খাই নাই, ঠিক আছে, কিন্তু ঘরে বানানো সিঙ্গারা খাইছি। আমার ভাগ নিয়ে আমাদেরকে হচ্ছে সিঙ্গারা বানিয়ে খাওয়াইছে, এর আগে এই কলিজা সিঙ্গারা বানিয়ে খাওয়াইছে। আজকে আমি হচ্ছে কলিজা সিঙ্গারাটাই বানাবো, কারণ কলিজা সিঙ্গারাটা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। পরে তো বিসমিল্লাহ বলে আমি সিঙ্গারা বানানো শুরু করে দিতেছি। তো প্রথমে আমি হচ্ছে এক পিস নিয়ে সিঙ্গারার জন্য ছোট্ট লম্বা করে একটা হচ্ছে রুটি বেলে নিচ্ছি। তো সিঙ্গারার জন্য রুটিটা বানানোর পর আমি হচ্ছে মাঝখান দিয়ে কাইটা নিছি, মাঝখান দিয়ে কাইটা 2 ভাগ করে নিছি। পরে তো কাটা সাইড দিয়ে আমি হচ্ছে আঙুল দিয়ে একটু পানি লাগিয়ে নিতেছি। পানিটা লাগিয়ে আমি সিঙ্গারার জন্য দেখেন সুন্দর করে হচ্ছে কোণ বানিয়ে নিছি। তো কোণটা বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কোণের ভিতরে সিঙ্গারা যে পুরটা রান্না করে নিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিতেছি। পুরটা দেওয়ার পর যে উপরের সাইডটা, তো এই সাইডটাও কিন্তু আমি পানি দিয়ে একটু ভিজাই নিছি। তারপরে হচ্ছে দেখেন সুন্দর করে আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে দিতেছি। তো ভাঁজটা দিয়ে আমি এই তো প্রথম সিঙ্গারাটা বানিয়ে নিলাম। তো আমার এই প্রথম সিঙ্গারাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথম সিঙ্গারাটা বানিয়ে রাখার পর পরের হচ্ছে টুকরাটা দিয়ে আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে নিতেছি। তো সেমভাবে আমি একটু পানি লাগিয়ে দেখেন কোণের মতো বানিয়ে নিছি। তো এই তো এখন হচ্ছে কোণের ভিতরে পুরটা দিয়ে দিতেছি। তো পুরটা পরিমাণ মতো দিয়ে সেমভাবে হচ্ছে আমি উপরের সাইডটা একটু পানি লাগিয়ে পরে হচ্ছে ভাঁজটা দিয়ে দিব। সিঙ্গারা যে ভাঁজটাই কিন্তু মেন। তো এই ভাঁজটা কিন্তু সবাই দিতে পারে না, আর এই ভাঁজটা কিন্তু দেওয়া অনেক সহজ, একটু খেয়াল করলেই ভাঁজটা দেওয়া কোনো ব্যাপারই না।
তো দেখেন আমি সুন্দরভাবে হচ্ছে আরও একটা সিঙ্গারা বানিয়ে নিছি। তো এভাবে করে আমি হচ্ছে বাকি সবগুলা সিঙ্গারা বানিয়ে নিব। আমি কিন্তু সিঙ্গারা খাইতে অনেক পছন্দ করি। তো আমার মতো যারা অনেক সিঙ্গারা খাইতে পছন্দ করেন তারা কিন্তু ঘরে এভাবে সিঙ্গারা বানিয়ে তারপরে ডিপ ফ্রিজে এভাবে ছড়ানো একটা প্লেটে রেখে দিবেন। যখন একটু বরফ হয়ে আসবে সিঙ্গারাটা তখন হচ্ছে একটা বক্সের মধ্যে ভইরা ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন মনে চায় তখন হচ্ছে নামিয়ে ভাইজা গরম গরম খাইতে পারবেন সিঙ্গারা। তো পরে এই তো সবগুলা যেহেতু সিঙ্গারা বানানো শেষ তাই আমি হচ্ছে ভাজতে চলে আসলাম। তো প্রথমে হচ্ছে চুলার উপরে একটা বড় সাইজের কড়াই বসাই দিছি। কড়াইতে দিয়ে দিছি সয়াবিন তেল। তো তেলটা একটু কুসুম গরম হয়েছে তখনই হচ্ছে আমি সিঙ্গারাগুলো একে একে দিয়ে দিতেছি। আর তেলটা কিন্তু একদম কুসুম গরম অবস্থা থাকতে হচ্ছে সিঙ্গারাটা দিলে ভালো হয়। বেশি গরম তেলে সিঙ্গারা দিলে সিঙ্গারাটা কিন্তু ভালো হয় না, উপরের সাইডটা পুড়ে যায়। সিঙ্গারাগুলো কিন্তু একদম জালটা কমিয়ে মিডিয়াম আঁচে রাখা হচ্ছে সিঙ্গারাগুলো ভাজবো। বেশি জাল বাড়িয়ে হচ্ছে সিঙ্গারা ভাজলে সিঙ্গারাটা হচ্ছে ভালো হবে না আর পুড়েও যাইতে পারে। আর একটু কম আঁচে হচ্ছে সিঙ্গারাটা ভাজলে সিঙ্গারাটা অনেকটা মচমচা হয়, খাইতে অনেক বেশি মজা লাগে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তো দেখেন আমি হচ্ছে অল্প জাল দিয়ে সিঙ্গারাগুলো নাড়াটেরে আমি ভাইজে নিতেছি। সিঙ্গারা কিন্তু ডুবো তেলে ভাজলে ভালো হয় আর ডুবো তেলে ভাজলে সিঙ্গারাটা অনেক মচমচা হয়, খাইতেও মজা লাগে। তো আমিও যতটুকু হচ্ছে তেল দেওয়ার দিয়ে হচ্ছে সিঙ্গারাগুলো ভাইজে নিতেছি। তো যে সিঙ্গারাগুলো ভালো মতো ভাজা হচ্ছে সেই সিঙ্গারাগুলো আমি হচ্ছে একে একে উঠাই নিতেছি। আর এর চাইতে বেশি ভাজা হলে কিন্তু আবার সিঙ্গারাগুলো খাইতে মজা লাগবে না, তাই আমি হচ্ছে যতটুকু ভাজা হলে ভালো হয় খাইতে ঠিক ততটুকু ভাজা হওয়ার পরে আমি সিঙ্গারাগুলো উঠে নিতেছি। তো সবগুলা সিঙ্গারা উঠে নেওয়ার পর আবারও আমি নতুন করে সিঙ্গারাগুলো তেলে দিয়ে দিতেছি। পরে সেম ভাবে আমি হচ্ছে সবগুলা সিঙ্গারা ভাজা নিব। সিঙ্গারা ভাজার সময় একটু সময় নিয়ে ধৈর্য ধরে সিঙ্গারাগুলো ভাজতে হয়। তো দেখেন আমি হচ্ছে একটু সময় নিয়ে সবগুলা সিঙ্গারা ভাজা নিছি। ভাজার পর দেখেন গরম গরম আমরা সবাই চলে আসলাম সিঙ্গারা খাইতে। তো লামিয়া হচ্ছে একটা ভাইঙে দেখাইতেছে আপনাদেরকে। তো পরে আমিও হচ্ছে একটা সিঙ্গারা নিয়ে একটু সস নিয়ে খাইতেছি। মুখে নিয়ে খাওয়ার পর অনেক মজা লাগতেছে সিঙ্গারাটা, কি বলবো, নিজের প্রশংসা নিজে করতে হয় না, তারপরও করতেছে আপনাদের সাথে। কলেজের সিঙ্গারাটা এত এত বেশি মজা হয়েছে, লামিয়া খাইয়া বলতেছে যে সিঙ্গারাটা অনেক বেশি মজা হয়েছে। দোকানের সিঙ্গারা চাইতো নাকি ওর কাছে অনেক বেশি মজা লাগতেছে আমার এই বানানো সিঙ্গারাটা। তো আমার আজকে প্রথম সিঙ্গারা বানানোটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন।